জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। চৈত্র মাসের কৃষ্ণ একাদশী ব্রত কথা আজকে আমরা শ্রবণ করব। শ্রী ভবিষ্যৎ পুরাণোক্ত শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে শ্রী যুধিষ্ঠির মহারাজ বিনীতভাবে জিজ্ঞাসা করিলেন, হে বাসুদেব, চৈত্র মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর কি নাম এবং মাহাত্ম্যটা কি? শ্রীকৃষ্ণ বলিলেন, মহারাজ, ওই একাদশীর নাম হচ্ছে বরুথিনী, অর্থাৎ যে একাদশী ব্রতটা আমরা 13 তারিখ পালন করছি তার নাম হচ্ছে বরুথিনী একাদশী। ইহা ইহলোকে এবং পরলোকে সৌভাগ্য প্রদানকারী, অর্থাৎ যতদিন আমরা বেঁচে থাকবো ততদিনও আমাদেরকে সৌভাগ্য প্রদান করবেন। মৃত্যুর পর পরলোকে গমন করার পরও এই একাদশী ব্রত পালন করার ফলে আমরা সৌভাগ্যশালী হব। দুর্ভাগ্য পীড়িত যে কোনো স্ত্রী পুরুষ এই ব্রতের অনুষ্ঠান করিলে সর্বপাপ হইতে এবং গর্ভবাস হইতে মুক্তিলাভ করত পরম সৌভাগ্য লাভ করে। তো একাদশী ব্রত পালন করলে কি হয়? স্ত্রী পুরুষ সবাই এই একাদশী ব্রত পালন করতে পারেন। সবাই যদি এই একাদশী ব্রতটা পালন করেন তাহলে কি পাবেন? সর্বপাপ থেকে তো মুক্তি লাভ করবই, গর্ভবাস অর্থাৎ মায়ের গর্ভে যে প্রত্যেকবার আমরা এসে যে অপার কষ্ট ভোগ করি সেই গর্ভের কষ্ট থেকে আমরা মুক্তি লাভ করব এবং সৌভাগ্য লাভ করব। প্রাচীনকালে বহু বহু নৃপতিগণ যথাযথ নিয়মে ও ভক্তি সহকারে এই ব্রত পালন করিয়া স্বর্গবাস এবং শিবত্ব লাভ করিয়াছিলেন। এই ব্রত পালন করার ফলে অনেক রাজারা স্বর্গে গিয়েছেন আর শিবত্ব অর্থাৎ শিবলোকে গেছেন অনেকে। দশমী দিবসে কাংস, মাংস, মসুর, অন্ন, চনক ও দ্রব্য, শাক, মধু, পরান্ন, মৈথুন ও দ্বিতীয়বার ভোজন অবশ্যই পরিত্যাগ করিবে। অর্থাৎ দশমী দিন থেকে আমরা পালন করতে হবে একাদশী ব্রতের কিছু নিয়ম। কাঁসার পাত্রে ভোজন করা যাবে না, মসুর ডাল ভোজন করা যাবে না, অন্ন বলছে ত্যাগ করতে, তারপরে কুদ্রক, শাক, মধু, পরান্ন মানে পরের দ্বারা আনিত অন্ন বা পরের গৃহে ভোজন করা, মৈথুন দ্বিতীয়বার ভোজন করা, এগুলো অবশ্যই পরিত্যাগ করতে হবে। কোন দিন? দশমী দিন থেকে। পরের দিন একাদশী করছে, তাহলে দশমী থেকে আপনাকে এগুলো মানে পালন করতে হবে এই জিনিসগুলা। একাদশী দিবসে দ্রুত ক্রিয়া অর্থাৎ যাকে জুয়া খেলা বলা হয়, দ্রুত ক্রিয়া, নিদ্রা, তাম্বুল। নিদ্রা কেন বলছে নিদ্রা না যেতে? কেননা সারা রাত জেগে আমরা কীর্তন করব যদি, তো নিদ্রা কখন যাব? তাই বলছে নিদ্রা না যেতে। তাম্বুল, পান না খাওয়ার জন্য, কেননা পানকে পুণ্য ভোজন বলা হয়। দন্ত ধাবন, একাদশী দিন আপনারা জানেন সবাই, আশা করি ব্রাশ করা উচিত নয়। সকালে উঠেই আমরা ব্রাশ করি, কিন্তু একাদশী দিন ব্রাশ করা উচিত নয়। তা কি হবে? হাত দিয়ে, শুধু হাত দিয়ে বা সন্দুক নুন যদি থাকে, হাতে একটু সন্দুক নুন নিয়ে আপনারা দাঁতটাকে হাত দিয়ে ভালো করে ডলে পরিষ্কার করতে পারেন। ব্রাশ করা উচিত নয়। তো দন্ত ধাবন করা, পরচর্যা, পরনিন্দা করা তো কোনো একাদশীতেই উচিত নয়। এই দন্ত ধাবনটাও সব একাদশীতেই পালন করা উচিত, যেভাবেই করা উচিত। হাতে একটু সন্দুক নুন নেবেন আর দাঁতটাকে ভালো করে আঙুল দিয়ে মেজে পরিষ্কার করে নেবেন, মুখ ধুয়ে নেবেন। খলতা অর্থাৎ অন্যকে ঠকাবেন না। দুর্জন সঙ্গ, খারাপ লোকের সঙ্গ করবেন না, ক্রোধ করবেন না, মিথ্যা বাক্য বলবেন না ইত্যাদি পরিত্যাগ করিবে। অর্থাৎ একাদশী ব্রত শুধু আমরা সারাদিন কিচ্ছু খেলাম না, সারাদিন একটা ফল খেলাম কিংবা একটু জল খেলাম, কিন্তু যদি পরচর্চা, পরনিন্দা করি, দ্রুত ক্রিয়া অর্থাৎ জুয়া খেলা, বা সারাদিন শুয়ে শুয়ে নিদ্রা গেলাম, পরচর্চা, পরনিন্দা করলাম, কিংবা টিভি সিরিয়াল ঘন্টার পর ঘন্টা খারাপ কোনো দৃশ্য দেখতে থাকলাম, দুর্জনের সঙ্গ করলাম, ক্রোধ করলাম, মিথ্যা বাক্য অনর্গল বললাম, তাহলে তোমার একাদশী ব্রত কিন্তু হবে না, তাহলে একাদশী হবেই না। তো এগুলা পরিত্যাগ করতে হবে। দ্বাদশীতে কি করতে হবে? দ্বাদশী দিবসে ওই একই নিয়ম যেটা আমরা দশমীতে মেনেছিলাম। কাংস, মাংস, মুসুর, মধু, মিথ্যা বাক্য, ব্যায়াম, কষ্টকর কার্য, মৈথুন, খার, তেল এবং পরান্ন ত্যাগ করিবে। তো এগুলো আমাদেরকে দ্বাদশীতেও ত্যাগ করতে হবে। তাই দেখবেন অনেকে একাদশী করেন তো আগের দিনও নিরামিষ, যারা সবসময় প্রসাদী নন, প্রসাদী তো সবাই অনেকে একাদশী করে,
যারা হয়তো প্রসাদী নয়, ভগবানের প্রসাদ সব দিন পেতে পারে না, কিংবা হয়তো নিরামিষ আহারও করতে পারে না। তো যারা নিরামিষ আহার করতে পারেন না এমন ব্যক্তিরাও অনেকে আছে একাদশী ব্রত পালন করে, কিন্তু তারা যেটা করে একাদশীর আগের দিন নিরামিষ আহার করে, একাদশীর পরের দিনও নিরামিষ আহার করেন। তো তারা বিশেষ করে মনে রাখবেন, কাংস, মাংস, মধু, মিথ্যা বাক্য, ব্যায়াম, খার, তৈল, পরান্ন ইত্যাদি পরিত্যাগ করবে। এখানে পরান্ন মানে পরের অন্ন। কিন্তু যদি ভগবানের কোথায় প্রসাদ সেবা করতে হয়, দ্বাদশী দিন কেউ ভোগ লাগিয়েছে, ভোগের প্রসাদ পেতে আপনাকে নিমন্ত্রণ করেছে, তাহলে কি করবেন? ভোগের প্রসাদ অবশ্যই গ্রহণ করা যায়, কারণ না সেটা ভগবানের অধরামৃত, তাতে কোনো দোষ থাকে না। আর প্রসাদ আমাদেরকে সবসময় পবিত্র করে, অনুগ্রহিত করে। প্রসাদ আমাদেরকে সবসময় মুক্তির রাস্তা দেখায়। যদি সেরকম কিছু মনে হয়, তাহলে আপনি ভগবানের জন্য কিছু উপহার নিয়ে যান, কিছু মিষ্টি নিয়ে যান, দক্ষিণা দিন, তারপরে সেটা অন্যের বাড়িতে সেবা করেন। কেননা সেটা আপনি তখন অন্ন নিচ্ছেন না, কি নিচ্ছেন? প্রসাদ। ভগবানের ভোগ লাগার পর সেটা কেবলমাত্র কোনো খাদ্যবস্তু থাকে না, সেটা প্রসাদ বলে পরিগণিত হতে হয়। তাই প্রসাদে কোনো দোষ থাকে না। যেটা করা উচিত সেটা হচ্ছে ভগবানের জন্য কিছু উপহার নিয়ে যাওয়া উচিত। তো এগুলা ত্যাগ করার কথা বলা হচ্ছে দ্বাদশীতে। শ্রী বিষ্ণু পূজা সহ এইভাবে শ্রদ্ধা সহকারে ব্রত অনুষ্ঠান করিলে সর্বশ্রেষ্ঠ গতি ও বিষ্ণুধাম প্রাপ্ত হয়। যদি এই নিয়মগুলো মেনে আমরা এই বরুতিনী একাদশীটা পালন করি, তাহলে আমরা ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পাবো। ভগবান শ্রী বিষ্ণুর পূজা করলে শ্রদ্ধা সহকারে আমাদের সর্বশ্রেষ্ঠ গতি লাভ হবে এবং পরম ধাম, বিষ্ণুর পরম ধামে আমাদের গতি হবে। মৃত্যুর পর আমরা সে ধামে যাত্রা করব। এই ছিল আমাদের বছরের শেষ একাদশী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী। সামনের একাদশীতেই তো বৈশাখ মাস চলে আসবে। তো আসুন আমরা সবাই মিলে বছরের এই শেষ সুন্দর একাদশী ব্রতটা পালন করি, আর ভগবানের নাম কীর্তন, ভগবানের কথা শ্রবণ করা, আরতি দর্শন করা, প্রসাদ সেবা করা ইত্যাদি যে আনুষঙ্গিক নিয়ম আছে, এগুলো সব যথাযথ নিয়মে পালন করি। সব থেকে বড় কথা, আমরা পরচর্চা, পরনিন্দা, পরহিংসা করব না, অপ্রাসঙ্গিক কথা আলোচনা করব না। কৃষ্ণ কথা বলো, কৃষ্ণ কথা শুনো, আর কৃষ্ণ কথায় চিন্তা করো। নিজের চিন্তাতেও কিন্তু কৃষ্ণ কথা আনো, না হলে কিসের আমরা সনাতনী, কিসের আমরা হিন্দু, যদি নিজের মনটাকেই পরিষ্কার করতে না পারলাম। অনেকে ভাগবত কথা তো শ্রবণ করেন, একাদশীর কথা, গীতার কথা, কিন্তু মন থেকে কালিমা নষ্ট হচ্ছেই না। কেন? প্রকৃত ভক্তি আসেনি আমাদের মধ্যে। তাই কামনা বাসনা জর্জরিত হয়ে আছি। এই দেহেরই বিকার যায়নি, শুধু দেহের সুখের জন্য জাগতিক জগতে সমস্ত চিন্তা করছি। তা পরমাত্মিক চিন্তা কখন করব? কানের একদিকে শুনছি, অন্যদিকে বের করে দিচ্ছি। আর কি করছি? এখনো কেবল ভোগ বাসনায় লিপ্ত হয়ে থাকার চেষ্টা করছি। আরে নিজের ভোগ, নিজের যে কামনা বাসনা, এটা থেকে কিছুটা হলেও বেরিয়ে আসুন, না হলে ভক্তিরাজ্যে প্রবেশ করা যাবে না। তাই ভক্তিরাজ্যে প্রবেশ করতে হলে প্রথমেই কাম নামক রিপুকে দমন করতে হবে, আর ভগবান শ্রীকৃষ্ণের চিন্তা করতে হবে সব সময়। ভগবানের নাম খালি রেখো না, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। তাই খালি রেখো না মস্তিষ্কটাকে, সব সময় যখনই খালি থাকবে কৃষ্ণ 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 কৃষ্ণ, কিংবা রাধা 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 রাধা, কিংবা নিতাই নিতাই, বা গৌর হরি গৌর হরি, যে কোনো একটা নামকে ধারণ করে আশ্রয় করে থাকো। তবেই দেখবে কামনা বাসনার দমন হবে আর কৃষ্ণ ভক্তির উদয় হবে। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। আজকে এই পর্যন্তই, আগামী দিন আবার দেখা।